জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে। বিএনপির লোকেরা একজনের একটা কার্ড বিক্রি করছে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড করছে। আসলে এটা কোনো অথরিটির কিছু না, এটা একটা সুস্পষ্ট ধোঁকাবাজি। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, এর মধ্যেই বিএনপি জামায়াতের প্রকাশ্য দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতির মাঠ। জামায়াতের অভিযোগ, সরকার একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। অন্যদিকে বিএনপির অভিযোগ, একটি নির্দিষ্ট দল জেতার জন্য বিভিন্ন এলাকা থেকে ঢাকায় ভোটার নিয়ে আসছে। এই দুই দলের কাদা ছোড়াছুড়ি মাঝে নির্বাচন কমিশন বলছে, সরকার কারো দলে নেই, বরং তারা ভোট স্বচ্ছ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ তুলেছেন, দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে। ওই দলের শীর্ষ নেতাকে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ও প্রোটোকল দেওয়া হচ্ছে, যা নির্বাচনী সমতার নীতি নষ্ট করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রশাসনের মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তা, বিশেষ করে এসপি এবং ডিসিরা বিএনপির প্রতি পক্ষপাতিত্ব করছেন। অন্যদিকে বিএনপির অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকা মহানগরীর নির্বাচনী এলাকায় স্থানান্তর করে প্রার্থীদের বিজয়ী করার জন্য একটি রাজনৈতিক দল কৌশল অবলম্বন করেছে। এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের এনআইডি কপি এবং বিকাশ নম্বর সংগ্রহ করছে। এটিকে তিনি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং ক্রিমিনাল অফেন্স হিসেবে অভিহিত করেন। জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আশ্বস্ত করেছেন, কমিশন কোনো চাপের কাছে নথি স্বীকার করছে না। ইসির পক্ষ থেকে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষরের জটিল নিয়ম শিথিল করা হয়েছে, যেন নির্বাচন অংশগ্রহণমূলক হয়। একই সঙ্গে তিনি বলেন, সরকার কারো দলে নেই, বরং তারা ভোট স্বচ্ছ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইশিতা আক্তার, সময়ের আলো।